রহমতের নবী মক্কার জমিনে আসলেন এমন এক জায়গা যে মানুষগুলো পৃথিবীর ইতিহাসে জাহেল, বড় চরিত্রহীন। এমন এক জায়গা মক্কার জমিনের মানুষ। রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে মক্কার জমিনে আসছেন। নবীর আদর্শ এক পর্যায়ে তারা গ্রহণ করিয়া চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। দয়াময় আল্লাহ লিস্টি দিয়া কয়, যাও জিবরাইল এই লিস্টি আমার রহমতের নবীরে দিয়া দাও। লিস্টির ভিতরে যাদের নাম আছে এরা সব বিনা হিসাবে জান্নাতি। যেই মক্কার মানুষগুলো এত খারাপ, সেই মানুষগুলোর উপরে চিঠি চলে আসলো, লিস্ট চলে আসলো, যে এই লিস্টিতে যাদের নাম এরা কি, কথা বলেন না কেন? এর মধ্যে এক নম্বরে কার নাম? কার নাম? আবু বকর। দ্বিতীয় নাম হলো ওমর। যেই ওমর আমার নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীর চেহারা মুবারক দেখে সেই ওমর এতটা আসে, রহমতের নবীর সামনে গিয়ে তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমারে কালেমা পড়ায় দেন, বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দেন। রহমতের নবীর ছোঁয়া পাইয়া ওমর এমন দামি হয়ে গেল, তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে, ইসলামের দুশ্মনেরা, মুহাম্মদের প্রয়োজন নাই, যদি কেউ কিছু বলতে চাও আমি ওমরের তরবারির সামনে দাঁড়ায় যাও। আল্লাহ সে ওমরকে নবীজির ছোঁয়া পাওয়ার কারণে এতটা দামি বানাইছেন। এখন ওমর যেই পথে চলে শয়তান ওখানে চলে না। যুবক ছেলেটা একটা মদের বোতল হাতে নিয়ে মদ পান করে, মস্তি করে আর রাস্তা দিয়া যায়। হঠাৎ করে তাকায় দেখে অন্য রাস্তার মাথায় ওমর আসতেছে। যুবকের অন্তরে ভয়, ওমরের দেখে এতটা ভয়, যদি মদের বোতল ওমর দেখে আমার গলায় ছুরি লাগায় দিবে, তরবারি চলে কথার আগে। যুবক ডাকে, হে মালিক, দয়া করে তুমি আমাকে হেফাজত করো, আর মদ পান করব না। ওমর সামনে আইসা এবার ডাক দিয়ে কয়, যুবক এই বোতলটা আমার হাতে দাও। যুবকের বোতলটা হাতে দিতে চায় না, যুবক কাঁপতেছে ভয়ে। বলে, কাঁপো কেন? ভয় নাই, বোতল দাও। যুবক বোতলটা হাতের মধ্যে যখন দিছে, ওমরে ফারুক বোতলটা হাতে নিয়ে তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। এখন মানুষ রহমতের নবীর আদর্শ কেমন? জীবনে নবী কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনদিন আমার নবী কাউকে গালি দেন নাই। হাজারো গালি শুনছেন, নবী গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য, রহমতের নবী কোনদিন দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী আমার! ওই নবী তার আদর্শ পাইয়া ওমরও দামি হয়ে গেল, আবু বকর দামি হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শ ছাড়া আমি কসম করে বলেছি এই জমিনে শান্তি কেউ দিতে পারবে না। আজকে নবীর আদর্শ যার কাছে নাই তার মতো অশান্তিতে কেউ নাই। আর এত ভেজালে ভরা বাংলাদেশ, এরপরেও নবীর আদর্শ আমাদের কাছে যাদের আছে, আমাদের মতো শান্তিতে এই কোনো জমিনে কেউ নাই। নবীজির আদর্শ নিয়ে যারা আছে এদের মতো সম্মানে শান্তিতে এখনো কেউ নাই। এরে নবীর উম্মত, রহমতের নবী আমার এমন এক আদর্শ দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত নবী চ্যালেঞ্জ করে গেলেন, এই আদর্শ যদি তোমরা ধরে রাখো জীবন চলে যাবে, কোনোদিন তোমার সম্মান আর ঈমান যাবে না।
রহমতের নবীর আদরের একজন সাহাবী সালাবা তার নাম, অল্প বয়সের, নবী বড় আদর করেন। একদিন আল্লাহর বান্দা পথ দিয়ে বের হয়ে গেল, রাস্তা দিয়া কোথায় যেন যাচ্ছে, হঠাৎ বাতাস চলতেছে পুরা মদিনার এলাকায়। সালাবা নামের আল্লাহর বান্দা, অল্প বয়স, কিশোর, হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে চোখের নজর বাড়ির মধ্যে পড়ে গেল। বাড়ির মধ্যে একটা মহিলা গোসলখানায় ছিল, পর্দা লাগানো, হঠাৎ করে বাতাসে পর্দা উড়ে গেল। সালাবার চোখের নজরটা অনিচ্ছায় ওই মহিলার দিকে যখন পড়ে গেল, সাথে সাথে বাতাস আবার পর্দা ফালায় দিল। আদরের তোর সাহাবী সালাবা ভয়, ভাবতেছে কি হয়ে গেল, ভাবতেছে ভাবতেছে, হঠাৎ অন্তরের মধ্যে এই পরিমাণ ভয়, রহমতের নবী আমার এত আদরের, এত আদর করে, আমি তো ইচ্ছা করে ওই মহিলার দিকে তাকাই নাই, হঠাৎ করে নজর পড়ে গেল। আমার মাওলায় যদি নবীরে জানায় দেয়, আমি কেমনে নবীর সামনে লজ্জায় মুখ দেখাবো। ঢুকছে অন্তরে, ঢুইকা এমন ভাবে এটাকে ভাবাইল। সালাবা ভাবতে ভাবতে হঠাৎ চোখের পানি পড়া শুরু হয়ে গেল, যে না, আমি এই অবস্থায় আমার নবীর সামনে যাব না। যদি আল্লাহ জিব্রাইলের দিয়া জানায় দেয়, ও জিব্রাইল নবীরে জানায় দাও। সালাবা বেগানার দিকে নজর দিয়েছে, নবী এত আদর করেন, আমি সেই নবীর সামনে কেমনে দাঁড়াবো। কিশোর সাহাবী সিদ্ধান্ত নিল, আমি আর নবীর সামনে যাব না। সিদ্ধান্ত নিয়ে রওয়ানা, পার্শ্বে জঙ্গল আর পাহাড়ের দিয়ে চলে গেল। পাহাড়ে যাইয়া ওই সালাবা কিশোর সাহাবী কান্না করে, কান্না, এত কান্না, একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। সালাবা পাহাড়ের চূড়ায় গিয়া কাঁদে, ও দয়ার মালিক, তুমি আমারে দয়া করে মাফ করে দাও, আমি রহমতের নবীর সামনে কেমনে দাঁড়াবো। চোখের পানি ছেড়ে পাহাড়ের ওই চূড়ায় গিয়া কান্না করে, ও আমার কলিজার যুবক, সারাটা রাত মোবাইল সামনে নিয়ে জেনা করতেছো, মোবাইলের দিকে তাকায় সারা রাত চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। আর ওই নবীর সাহাবী কিশোর সালাবা নবীর সামনে কেমনে দাঁড়াবেন। পাহাড়ে চলে গেলেন, ওই পাহাড়ের চূড়ায় কান্নার আওয়াজ। 1 দিন, 2 দিন, 3 দিন, এভাবে যেতে যেতে 1 মাস সালাবা নবীর কাছে নাই। 1 মাস পেরিয়ে যখন যায়, নবী একদিন ডানে বামে তাকায়, হঠাৎ করে সালাবার কথা মনে পড়ে, ওমরে ফারুকের ডেকে বলে, এই ওমর, সালাবারে দেখি না, কোথায় আমার আদরের সালাবা? সালাবার খবর নাই। ওমর সহ সব সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে প্রায় 1 মাসের বেশি সালাবারে দেখি না, কোথায় সালাবা? নবী কয়, ওমর যাও, জলদি করে যাও, সালাবারে খুঁজা তারপরে আমার সামনে নিয়ে আসো। মায়ার নবীর অন্তরের মোহাব্বতের টান কিশোর সালাবারে খুঁজতে বের হয়ে গেল। ওমর সহ অনেক সাহাবায়ে কেরাম, কোথাও পাওয়া যায় না। কই সালাবা? ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের পাদদেশে গিয়ে দেখে মানুষ। ও ভাই, তোমরা কি এখানে কোনো কিশোর ছেলে দেখছো সালাবা নামের? কয় না তো।
ওমর বলে হ্যাঁ বলো, খুঁজে বলো। একজনে কয় হ্যাঁ, একটা ছেলে দেখছি প্রতিদিন সকাল 9-10টার দিকে এখানে আসে, পাহাড় থেকে নেমে হালকা কিছু খাইয়া আবার চলে যায়, দেখি তার চোখ গড়ায় শুধু পানি পড়ে, কান্না করে করে আসে, আবার কান্না করে করে চলে যায় পাহাড়ে। ওমর বলে তো এখানে প্রতিদিন আসে? বলে হ্যাঁ। ওমর বলে তো এখানে বসি, কালকে তো আসবে? বলে আসবে। সাহাবা সহ ওমর বসে আছেন। ঠিক পরের দিন পাহাড় থেকে সালাবা নেমে আসতেছেন। এই সেই ওমরের দেখা ভয়। ওমর বলে কোনো ভয় নেই, সালাবা রে আজকে 40 দিনের কাছে হলো রসুল তোমারে দেখে না, নবীর অন্তরে মায়ার আগুন জ্বলে উঠছে, তাড়াতাড়ি চলো, রহমতের নবী আমাদের পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য। কি পরিমাণ ভালোবাসা! ওমর কান্না করে আর বলে রে সালাবা, তোর কপাল ভালো, কারণ আমার মায়ার নবী তোমারে খুঁজতে পাঠাইছেন। সালাবা কাঁদে আর কয় ওমর ভাই আমি যাব না, নবীর সামনে কেমনে দাঁড়াবো, আমি অন্যায় করে ফেলেছি, বড় লজ্জা পাই। ওমর বলে রসুল থেকে ওয়াদা নিয়ে আসছে, তোরে না নিয়ে যাব না। সালাবার হাত ধরিয়া জোর করে মদিনার নবীর পথে রওনা। রহমতের নবীর সামনে ওমর সালাবারে নিয়ে হাজির। সালাবা কান্না করে করে বেহুশ। মায়ার নবী বসায় কয় আয় সালাবা, 1 মাস আমি তোরে দেখি না কেন? সালাবা কাঁদে, নবী আমারে আল্লাহ মাফ করবেনি। সালাবা কাঁদতেছে। নবী বলেন আমার উরুর উপরে মাথা লাগাইয়া রেস্ট নাও, শুয়া শুয়ে একটু আরাম করো, কান্না বন্ধ করো, তুমি যদি অন্যায় করো আমার মাওলা মাফ করে দিবেন। সালাবা কান্না করে কান্না করে কান্না করে আর এদিক সেদিক দৌড়াতে চায়। রহমতের নবী বলেন সালাবা কান্না বন্ধ করো, আর কাঁদিও না। সালাবা একবার নবীর উরুর উপরে মাথা লাগায় আবার বসে, আবার নবী শুয়ায় দেয়, আবার বসে। হঠাৎ করে কান্নার এক পর্যায়ে সালাবা কয় ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে পিপলিকার মতো কি যেন হাঁটে। রহমতের নবী চোখের পানি ছেড়ে কয় রে সালাবা, কালেমায়ে শাহাদাত পড়, আজরাইল সে হাজির, তাড়াতাড়ি কালেমা পড়। সালাবা কালেমা পড়তে না পড়তে দেখে প্রাণ পাখি নাই। মায়ার নবী সালাবার মাথা ধরিয়া কাঁদতেছেন আর বলে ওমর তাড়াতাড়ি জানাজা রেডি করো, সালাবার কবর খনন করো, জানাজার প্রস্তুতি নাও। ওমর সাহাবায়ে কেরাম সবাই রেডি, গোসলের ব্যবস্থা করো। কাফন পরানো হলো, গোসল করানো হলো। রহমতের নবী কয় সালাবার খাটিয়া আমি মুহাম্মদের কাঁধে দাও, আমি সালাবার খাটিয়া কাঁধে নিয়ে যাব। ওমর বলে আমরাও কাঁধে নিলাম, সবাই ময়দানে যাচ্ছি, জানাজা হবে, মানুষ আসে গেল ময়দানে। কিন্তু দেখি তাকাইয়া আমরা পুরা পাও ভর করে করে হাঁটি, কিন্তু রহমতের নবী শুধু বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে হাঁটেন। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে পা মোবারক ফেলেন কেন, পুরা পা ফেলে হাঁটেন না কেন? রহমতের নবী বলেন ও ওমর, জানো না আমি দেখতেছি সালাবার উপরে আমার আল্লাহ এতটাই খুশি, আসমান থেকে কোটি ফেরেশতা ময়দানে হাজির।
আমার জানাজায় হাজির হয়ে গেল। জানাজার পড়ার জন্য ফেরেশতারা এই পরিমাণ মাঠে আছে, আমি কদম দেওয়ার মতো জায়গা পাই না। আমি সালাবার জানাজার ইমামতি করব। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, ওরে অনিচ্ছায় একটা মহিলার দিকে নজর পড়ায় যদি সালাবা এত কান্না করে, ওরে তুমি কি পরিমাণ গুনার সাগরে ডুব দিছো। নবীর আদর্শের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, আমার নবীর কাতারে কেমন করে দাঁড়াইবা? পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে, তওবা করো। আর জীবনে নবীরে কাদাইও না, দাড়ি কাটিও না রে যুবক। আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবন চালাও। আর দাড়ি কাটিও না, নামাজ ছাড়িও না। তোমার মতো কত জেনারেল সন্তানেরা জেনারেল লাইনে থাকিও চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবার নিয়ত করো, মরিয়া গেলে যাব, আর কোনোদিন দাড়ি কাটবো না, নবীর বিরুদ্ধে যাব না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। ওই নবী মদিনার মোহাব্বত অন্তরে জমা করে আল্লাহর কাছে তওবা করে আজকে থেকে এক ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। আল্লাহর মোহাব্বত নিয়ে 5 বেলার নামাজ পড়ার জন্য যুবক তৈরি হয়ে যাও। দুনিয়াও তোমার বাদশা, আখিরাতেও তুমি হয়ে যাবে বাদশা। নবীজির মোহাব্বত নিয়ে আল্লাহর আদালতে যেন দাঁড়াতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহর মোহাব্বত নিয়ে সবাই দিনের পথে চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. ও দয়ার মালিক, এই মদিনাতুল উলুম আশরাফিয়ার জামিয়াকে কবুল করে নেন। আজকের ময়দানে আপনার গোলামরা হাজির, নবীজির মুহাব্বতের আশিকরা হাজির, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র ভাই, মা বোনেরা, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দেন, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা মুবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, হেদায়েতের আলো জ্বালায় দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ,
মেহেরবানি করে মাদ্রাসা কবুল করে নেন, ছাত্র ওস্তাদদের কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার ভাই সোহাইব আশরাফি সাহেব দিন নাই রাত নাই নিজের ঘামের টাকাগুলো এই দিনের পথে ব্যয় করে। আয় আল্লাহ, এর বিনিময়ে দুনিয়ায় ইজ্জত বাড়ায় দেন, আখিরাতে মুক্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ, খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, নাজাতের ওসিলা বানায় দেন, হেদায়াতের জরিয়া বানায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদের কবুল করে নেন। আমার যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। মাদ্রাসা মসজিদ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, ইলম ও হিকমত আমলে বরকত দান করেন, ইজ্জতের জিন্দেগি দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়াতীম, জীবনে আর বাবা দেখবে না, বাবা বলে ডাক দিতে পারবে না, কে যেন মা হারা বড় অসহায়। আয় আল্লাহ, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, অসুস্থ যারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। মা বাবার নেক দোয়া আমাদের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, দাম্পত্য জীবন সবার সুখময় করে দেন। আয় আল্লাহ, হালাল বরকতি রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের সকলকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। নবীজির মোহাব্বতে দিনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা এই দিনের কাজগুলো আপনি হকের উপরে কায়েম রাখিয়েন আল্লাহ। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল